আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, সম্মানিত মুসল্লিন কিরাম, আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে ফজর সালাতের ফজিলত এবং গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাকের ইরশাদ করেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্ব রয়েছে ইবাদতের মধ্যে সালাত। ইমানের পরেই সালাতের গুরুত্ব। পাঁচ ওয়াক্ত সালাত যদি আদায় করতে না পারেন, ইমান এবং ইসলাম কিছুই থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল-হাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুস সালাত ফামান তারাকা ফাকাদ কাফারা। মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করতে পেরেছে সে ব্যক্তি মুসলমান থাকলো, মুমিন থাকলো, আর যে ব্যক্তি সালাত পড়ে নাই সে ইমান থেকে বের হয়ে যাচ্ছে। সালাতের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সালাত হচ্ছে ফজরের সালাত। সহিহ বুখারী মুসলিমে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এশা ও ফজরের সালাতে কি ফজিলত রয়েছে, মানুষ যদি তা জানতো তবে উক্ত সালাতে হামাগুড়ি দিয়ে হলেও উপস্থিত হতো। এজন্য বন্ধুগণ, আজকের আলোচনার বিষয়ের মধ্যে আমাদের থাকবে ফজরের সালাতের গুরুত্ব সম্পর্কে। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে পাঁচ ওয়াক্ত সালাতের কথা উল্লেখ করেছেন। পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে সব স্পেশালভাবে গুরুত্ব দিয়ে বিশেষভাবে ফজরের সালাতের কথা উল্লেখ করেছেন। সূরাতুল ইসরার ৮ নম্বরে আল্লাহ পাক বলেছেন, আকিমুস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফজর ইন্না কুরআনুল ফজরি কানা মাশহুদা। সূর্য হেলে পড়ার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করুন এবং ফজরের কিরাআত, ফজরের সালাত, নিশ্চয় ফজরের সালাত উপস্থিতির সময়, ফেরেশতা উপস্থিতির সময়। প্রিয় বন্ধুগণ, পবিত্র কোরআনের এই আয়াতের মধ্যে ও কুরআনুল ফজর বলতে সালাতুল ফজর বোঝানো হয়েছে। কোরআন অর্থাৎ ফজরের কেরাত কেন বলা হয়েছে, এর উদ্দেশ্য হচ্ছে যেহেতু ফজরের সময় অন্যান্য সালাতের তুলনায় সবচেয়ে বেশি দীর্ঘ তেলাওয়াত করা হয়, দীর্ঘ কোরআন পড়া হয়, জন্য এতে কোরআন বলা হয়েছে। প্রিয় বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সময়, ফজরের সময় ও আসরের সময় ফেরেশতারা উপস্থিত হয়, ফেরেশতারা সাক্ষাৎ করে এবং আল্লাহর কাছে তারা রিপোর্ট পেশ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুল লাইলি ওয়া মালাইকাতুন নাহারি ইজতামিউনা ফী সালাতিল আসর ওয়া সালাতিল ফজর সুম্মা ইয়ারজুল লাযীনা বা'তু ফীকুম ফায়াসআলুহুম হুয়া আ'লামু কাইফা তারাকতুম ইবাদি ফায়াকুলুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের নিকট রাতে একদল ফেরেশতা আসে, দিনে আরেক দল ফেরেশতা পালাক্রমে আসে থাকেন। তারা ফজর ও আসরের নামাজের সময় একসাথে একত্রিত হন। অতঃপর তোমাদের কাছে যে দলটি ছিল তারা উপরে উঠে যায়, অর্থাৎ যারা আপনাদের সাথে রাত্রি যাপন করেছে, রাত্রি অবস্থান করেছিল, তারা আল্লাহর কাছে যায়, রিপোর্ট পেশ করে। মহান আল্লাহ জানা সত্ত্বে তাদেরকে জিজ্ঞেস করলেন, আমার বান্দাদের কেমন অবস্থা পেয়েছো? তখন তারা বলবে আমার বান্দাদের কি অবস্থা? তারা বলবে যে আমরা তাদেরকে নামাজরত অবস্থায়, সালাতের অবস্থা ছেড়ে এসেছি এবং তাদের কাছে গিয়েছিলাম সালাতের অবস্থায়। তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ইউসাল্লুন। তাদেরকে যখনই ছেড়ে দিয়েছি তখনও তারা সালাত পড়ছিল, অর্থাৎ ফজরের সময়। যখন আমরা গিয়েছিলাম তখনও তারা সালাত পড়ে, অর্থাৎ আসরের সময়। অর্থাৎ তারা সব সময় সালাতের মধ্যে লিপ্ত ছিল। সেই রিপোর্ট পেশ করা হবে যখন আপনি আসর এবং সালাতের ফজর আদায় করতে পারেন। প্রিয় বন্ধুগণ, ২ নম্বর ফজিলত হচ্ছে, আপনি যদি ফজরের সালাত আদায় করতে পারেন তাহলে আপনি দিনটা শুরু করেছেন মহান আল্লাহর নাম নিয়ে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে। যখনই মুয়াজ্জিন সাহেব বললেন হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, তাহলে আপনি সেই ডাকে সাড়া দিয়েছেন। মুয়াজ্জিন সাহেব যখন বলেছেন আস-সালাতু খায়রুম মিনান নওম, ঘুম থেকে নামাজ উত্তম, আপনি বিছানার আরাম আয়েশ ছেড়ে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। সেই ডাকে সাড়া দেওয়ার আপনার অনেক ফজিলত রয়েছে। তৃতীয় নম্বর হচ্ছে জান্নাতে প্রবেশাধিকার লাভ। যদি আপনি সালাতুল ফজর আদায় করতে পারবেন তাহলে আপনার জন্য গ্যারান্টি হচ্ছে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী মুসলিমের বর্ণনায়, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুটি শীতল সময়ে অর্থাৎ ফজর ও আসরের সময় সালাত আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। চতুর্থ নম্বর হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাবেন। ইমরা ইবনে রুয়াই থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, লা ইয়ালিজান নারু আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। এমন কোন ব্যক্তি জাহান্নামে যাবে না যে সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগের অর্থাৎ ফজর ও আসরের নামাজ আদায় করবে। ফজর যদি আদায় করতে পারেন, আসরের নামাজ আদায় করতে পারেন, তাহলে আপনার জন্য জাহান্নামকে মুক্তির গ্যারান্টি দেওয়া হয়েছে। পঞ্চম নম্বর হচ্ছে আল্লাহর জিম্মায় চলে যাওয়া। আপনি যদি সালাতুল ফজর আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনই আপনার দায়িত্ব নেবেন। আপনি একটু চিন্তা করে দেখেন, যদি কোনো দেশের বাদশাহ, প্রধানমন্ত্রী আপনাকে বলে তোমার দায়িত্ব আমি নিয়েছি, আপনার দায়িত্ব আমি নিয়েছি, তাহলে আপনি কত খুশি হবেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সাল্লা সুবহা ফাহুয়া বিযিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলে সে আল্লাহর জিম্মায় চলে গেছে। আল্লাহ পাক তার সমস্ত দায়িত্ব নিয়েছেন।
আল্লাহ পাক রব্বুল তার রিজিকের দায়িত্ব, তার জীবনের সমস্ত দায়িত্ব আল্লাহ পাক নিয়ে নিয়েছেন। ফালা ইয়াতলুবান্নাকুম আল্লাহু ফি যিম্মাতি বিশাইইন ফায়াদরিকুহু ফায়াকুবহু ফিন-নার। সুতরাং আল্লাহ যেন অবশ্যই তোমাদের কাছে তার জামানতের কিছু দাবি না করেন, কারণ যার কাছেই তিনি তার জামানতের কিছু দাবি করবেন তাকে পাকড়াও করবেন, তাকে উপর করে জাহান্নামে প্রবেশ করা হবে। সুতরাং বন্ধুগণ, ফজরের সালাত আদায় যদি করতে না পারেন তাহলে আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাচ্ছে। 6 নম্বর হচ্ছে কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ দেওয়া আছে। বিখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাশশিরিল মাশাঈনা ফি যুলমি ইলাল মাসাজিদ বিন নূরিত তামি ইয়াউমুল কিয়ামা। তিরমিজি, ইবনে মাজাহ। রাতের অন্ধকারে মসজিদগুলিতে যাতায়াতকারীদের কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ দেওয়া হবে। কিয়ামতের দিন তার সামনে নূর থাকবে, অনেক কারণ নূর একবার বিশাল পাহাড়ের মতো হবে, কারণ ওর একটা ছোট ছোট লাইটের মতো হবে, কারণ একটা ছোট বৃন্দাগুলোর মতো হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, ফজরের সালাত আদায় করার কারণে আপনি আরেকটি ফজিলত পাচ্ছেন, সেটা হচ্ছে 7 নম্বর হচ্ছে দুনিয়ার সবকিছু থেকে উত্তম জিনিস আপনি পেয়ে যাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুই রাকাত ফজরের সালাত, দুই রাকাত ফজরের সালাত দুনিয়াতে যা কিছু রয়েছে সেখান থেকে সবকিছু থেকে উত্তম বেশি। আপনাকে যদি দুনিয়ার সমস্ত জিনিসের মালিক বানানো হয়, রাজত্ব দেওয়া হয়, সমস্ত জিনিস আপনি নিজের ইচ্ছায় তাসাররুফ করতে পারেন, সেই ব্যক্তি যেভাবে তার খুশি হবে ফজরের 2 রাকাত সুন্নত আদায় করলে সে ধরনের সওয়াব হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যদি সুন্নতের এত ফজিলত হয়ে থাকে তাহলে ফজরের কত ফজিলত হতে পারে। প্রিয় বন্ধুগণ, 8 নম্বর হচ্ছে মহান রব্বুল আলামিনের সাক্ষাতের সুযোগ হবে যদি আপনি ফজরের সালাত আদায় করতে পারবেন। জারির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ তিনি বলেছেন যে আমরা এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে বসা ছিলাম, হঠাৎ তিনি পূর্ণিমার চাঁদের দিকে নজর করে বললেন, ওহে তোমরা কি অচিরেই তোমাদের রবকে দেখতে পাবে, যেমন এই চাঁদকে তোমরা দেখতে পাচ্ছ। এই চাঁদকে তোমরা যেভাবে দেখতে পাচ্ছ ঠিক সেইভাবেই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। তারপর লা তুযাম্মুন, এবং তোমরা সেখানে দেখার ক্ষেত্রে কোনো ধরনের ভিড়ের চাপ করতে হবে না, কারণ পরিষ্কার পূর্ণিমার চাঁদ যেমন নিচ থেকে সবাই দেখতে পাবে সমানভাবে যে অবস্থান আছে, ঠিক সেভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা দেখতে পাবে। তারপরে বললেন যে ফাইন ইসতাতা'তুম আল্লা তুগলাবু আলা সালাতিন ফালা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুব ফাফআলু। যদি তোমরা সক্ষম হও যেন তোমরা সূর্যোদয়ের পূর্বে, সূর্যাস্তের পূর্বে সালাত আদায় করতে পিছপা হয়, অর্থাৎ ফজরের সালাত, আসরের সালাত আদায় করতে পারলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষাতের সুযোগ হবে। 9 নম্বর হচ্ছে সারা রাত ইবাদতের সওয়াব হবে। সারা রাত ইবাদত করার সওয়াব হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফুল লাইল ওয়া মান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা কামা আল-লাইল কুল্লাহু। যে ব্যক্তি এশারের সালাত জামাতে আদায় করলে সে দিনে রাত্রির অর্ধাংশ ইবাদতে লিপ্ত হলো, আর যে ফজরের সালাত আদায় করলে সে যেন পূর্ণাঙ্গ রাত ইবাদত করার সওয়াব পেয়ে যাচ্ছে। আপনি একটি রাতের মধ্যে কিয়ামুল লাইল করেন, আজানের জবাব দিবেন, সব কিছুর সওয়াব পেয়ে যাচ্ছেন যদি আপনি ফজরের সালাত আদায় করতে পারেন। প্রিয় বন্ধুগণ, আমরা যেভাবে সালাতুল ফজর আদায় করলে সওয়াব পেয়ে থাকি, ঠিক একইভাবে তার আদায় না করলে, তার বিপরীত কাজ করলে তাহলে কঠিন পরিণতির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের সালাত আদায় করতে পারবে সেই ব্যক্তি ফজরে তার উৎফুল্ল মনে দিনের শুরু করতে পারবে। আর যে ব্যক্তি আদায় করতে পারবে না তার দিনটা সারাক্ষণ অশান্তি অস্বস্তি থাকবে, তার মধ্যে কোনো বরকত আসবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ের পশ্চাদাংশে 3টি গিট দেয়। ঘাড়ের কাফিয়াতুর রাসি আহাদিকুম বলা আছে, অর্থাৎ ঘাড়ের পিছনের অংশে 3টি গিঁঠা লাগায়। প্রতি গিটে সে বলে, তোমার সামনে দীর্ঘ রাত, অতএব শুয়ে থাকো। আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকুদ, তুমি দীর্ঘ রাত রয়েছে, একটু ঘুমাও, আরাম করো। আপনারা দেখবেন যখন আজান হচ্ছে তখন আরেক শয়তানের ওয়াসওয়াসা আমরা ঘুমিয়ে থাকছি। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলে দিয়েছেন, যতই রাত হচ্ছে ততই শয়তান বলবে যে তোমরা ঘুমিয়ে থাকো। অতঃপর সে যদি জাগ্রত হয় আল্লাহকে স্মরণ করে জিকির আজকার করে, তাহলে একটি গিরা খুলে যায়, আর ওযু করলে দ্বিতীয় গিরা খুলে যায়, অতঃপর সালাত আদায় করলে তৃতীয় গিরাটি খুলে যায়, এরপর বলে ফাআসবাহা নাশীতান তাইয়িবান নফস, তখন তার মনটা উৎফুল্ল হয়ে যায়, নশীত হয়ে যায়, তৎপর হয়ে যায়, এবং সে কাজের মধ্যে সব কাজে শান্তি পায়, দুনিয়ার কাজে, আখিরাতের কাজে, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে নিয়ে, ছেলে সন্তান নিয়ে, পরিবার নিয়ে সুখে শান্তি থাকে। ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাস কাসলান, অন্যথায় সে সকালে উঠে তার মধ্যে মনটা খাবিস হয়ে যায়, কলুষিত হয়ে যায়, দুশ্চিন্তায় ভরপুর হয়ে যায়, তার শরীরের মধ্যে অলসতা চলে আসে। সুতরাং যে ব্যক্তি ফজরের সালাত আদায় করতে পারবে তার দিনটা অত্যন্ত সুন্দর যাবে, আর যে ব্যক্তি সালাত আদায় করতে পারবে না তার দিনটা অত্যন্ত কঠিন যাবে।
যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে না তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে মুনাফিকের মধ্যে শামিল হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিন সালাতিল ইশা ওয়াল ফজর ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহিমা লাআতাহুমা ওয়ালাউ হাবওয়ান। বুখারী মুসলিম। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। মুনাফিকদের জন্য ফজরের সালাতের চেয়ে ভারী নামাজ আর কোনো নামাজ নাই। এই দুই নামাজের ফজিলত যদি তারা জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো। প্রিয় বন্ধুরা, একটু খেয়াল করে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের জন্য ভারী হচ্ছে ফজরের সালাত। আপনি কাজে যাচ্ছেন, আপনি যদি ফজরের সালাত আদায় না করেন তাহলে আপনার জীবনটা দিনটা শুরু হচ্ছে মুনাফিক হিসাবে। আপনি শিক্ষকতা করতে যাচ্ছেন, আপনি একজন শিক্ষক হিসেবে যাচ্ছেন কিন্তু মুনাফিক হয়ে যাচ্ছেন। আপনি একজন ডাক্তার হিসেবে যাচ্ছেন, আপনি ডাক্তার হিসেবে যাচ্ছেন কিন্তু আপনার নামটা মুনাফিকদের নাম লিস্টে হচ্ছে। প্রিয় বন্ধুগণ, এই জন্য প্রত্যেকেই চেষ্টা করবেন ফজরের সালাত আদায় করার জন্য। ফজরের সালাত আদায় করার জন্য কতগুলি গুরুত্ব পয়েন্টস রয়েছে। একটি পয়েন্ট হচ্ছে ফজরের সালাত আদায় করতে হলে আপনাকে অবশ্যই ফজরের সালাতের গুরুত্ব দিতে হবে। এই যে হাদিসগুলো আমি উল্লেখ করেছি সেগুলো একটু স্মরণ করুন। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আপনি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যান। যদি দেরি করেন মোবাইল দেখতে দেখতে অথবা টিভি দেখতে দেখতে অথবা গল্প গুজব করতে করতে যদি দেরি করেন তাহলে আপনার নামাজের জন্য আপনি সময় পাবেন না। আপনি একটু তাড়াতাড়ি ঘুমাবেন এবং তাড়াতাড়ি উঠে যাবেন, তার জন্যই আপনি সেভাবে ফজর পড়তে পারবেন। তৃতীয় হচ্ছে আপনি যখন ঘুমাবেন ঘুমানোর সময় ঘুমাবার জিকির আজকারও আছে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, তারপরে আয়াতুল কুরসি আছে, শেষ বকরার সূরা বকরার শেষ দুটি আয়াত আছে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু